This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলঘরিয়া টেক্সম্যাকো কারখানায় তেলের ট্যাঙ্কার থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুন ছড়িয়ে পড়ে কারশেডে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলে 3টি ইঞ্জিন। কারখানার ভেতর থেকে শ্রমিকদের বের করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগও। প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লেগেছে ও ডিপার্টমেন্ট হচ্ছে নিউ প্রজেক্টটা আছে যেখানে বালি গরম হয় সেন্ট প্লান্ট, ওখানে তেলের ট্যাঙ্কির মধ্যে একটু আগে লেগেছে। ওটার আগুন লেগে একটু ছিটকে গেছে, ওপরে ফাইবার ছিল, ফাইবার একটু আগুন লেগে গেছে, কোনো ক্ষতি হয়নি। সেই আগুনটা মোটামুটি চারিদিকে ছড়াতে শুরু করে। দমকল এসে, দুটো দমকল এসেছিল, দমকল এসে সেটাকে নিভিয়েছে। এটা টোটাল লেগেছে হলো আপনার নিউ প্ল্যান্টে, আপনার ওই এক্সপোর্টের কাছে এবং পাশাপাশি কোর্স শপে কিছু অংশ আগুন লেগেছে। বর্ধমান শহরে পুরসভার ইঞ্জিনিয়ারের বাড়িতে চুরি, 12 ভরি সোনা, নগদ 75,000 টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীর। গতকাল সন্ধ্যায় ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে অভিযুক্তের ছবি। মোটরসাইকেল ওইখানে দাঁড়িয়ে ছিল, ওরা বউ আর আমার বউয়ের বন্ধু এসেছে, মোটরসাইকেলটা সোজা গিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, বউ ঢুকেছে, ঢুকে বলছে যে এমা লাইট জ্বালানো, ফ্যান জ্বালানো, মৌসুমি চুরি হয়ে গেছে। ওরা ঘরে ঢুকেছে, এইখানটা এসেছে, আসার পর ওরা বেরিয়ে মোটরসাইকেল করে চলে গেছে। পুলিশ এসেছিল, ও সব নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওরা খবর দেবে। আজ এবং আগামীকাল শিয়ালদা দক্ষিণ শাখার একাধিক ট্রেন বাতিল, বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পার্ক সার্কাসের ওল্ড ফুট ওভার ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত রেলের। সায়ন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। সায়ন্ত, দেখো, লক্ষ্মীকান্তপুর এদিকে হচ্ছে ক্যানিং বিভিন্ন শাখা, দক্ষিণ শাখায় কিন্তু একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ওইখানে ট্রাফিক ব্লক করে সেখানে রেলের সেতু এবং রেলওভার ব্রিজ এবং মেরামতের এবং কিছু ট্রাফিক সিগন্যাল মেরামতের কাজ করা হবে বলে দক্ষিণ শাখা অর্থাৎ শিয়ালদার ডিভিশন সূত্রে জানানো হয়েছে। এবং এর জেরে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত মানুষ যারা রাতে চলাচল করে তারা দুর্ভোগে পড়বে। যদিও রেলের তরফে জানানো হয়েছে যেহেতু শনিবার রাত থেকে বেছে নেওয়া হয়েছে, কারণ সেই সময় মানুষের যাত্রার সংখ্যা অনেকটা কম থাকে, নিয়ন্ত্রিত থাকে, এবং রোববার যেহেতু ভোর পর্যন্ত করা হয়েছে তাই মানুষের দুর্ভোগ কম হবে। তবে মানুষের যাত্রাতে মসৃণ হয়, তার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর। ধন্যবাদ সায়ন্ত। এবার থেকে 24 ঘন্টায় অনলাইনে যুবসাথীর আবেদন জানানো যাবে। বেকার ভাতার জন্য অনলাইনে আবেদনের সময় পরিবর্তন। এতদিন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাচ্ছিল, এবার থেকে 24 ঘন্টায় আবেদন করা যাবে অনলাইনে। শুক্রবার পর্যন্ত যুবসাথীর আবেদন 45 লক্ষ ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।